অনুযায়ী 8:30টার সময় বাড়ি ফিরে গেছিল ইওর অনার। So prove it. হ্যাঁ, এক্ষুনি করে দিচ্ছি। That's enough. Any more questions? নো ইওর অনার। আপনি যেতে পারেন। ইওর অনার, আমি উইটনেস বক্সে আইও ক্রান্তি ঘোষকে রাখতে চাই। বলছি আপনারা কি রিলেটিভ? না, অ্যাকচুয়ালি আমি সৌরভের জ্যাঠতুতো দাদা, আর ওনারা সৌরভের বন্ধু। আমরা একটু আগেই এসেছি। নীনা ফোন করেছিল আমাদের। আরে এত কথা না বলে রণজয়কে ধরে নিয়ে এসো না, পালিয়ে যাবে তো। রণজয় এই কাজটা করেছে, কেন বুঝতে পারছো না? আচ্ছা আচ্ছা, তো অনেক লোক ঢুকে গেছিল, তো স্যানিটিটি অফ দ্য ক্রাইম সিন আপনি কি করে মেনটেন করেছেন? সবাই লিভিং রুমে ছিল, বেডরুমে কেউ ছিল না। আচ্ছা, আপনি ধরেই নিচ্ছেন যে ক্রাইম সিনটা হচ্ছে দুটি চ্যাটার্জির বেডরুম। এটা আপনি কি করে বুঝছেন? মানে চোখে দেখে, তাই তো? Objection, Your Honor. Police investigation section 164 ফলো করেই হয়েছে। Sustained. হ্যাঁ, তাহলে মার্ডার ওয়েপেনটা কোথায়? মার্ডার ওয়েপেন পাওয়া যায়নি ইওর অনার। ইওর অনার, মার্ডার ওয়েপেন নেই, সিসিটিভি ফুটেজ নেই, আই উইটনেস নেই। তাহলে আপনি কিসের বেসিসে রণজয়কে অ্যারেস্ট করলেন? Objection, Your Honor. I cite section 302 মার্ডার ওয়েপন ছাড়াও মার্ডার ট্রায়াল হয়। ইওর অনার, কেস চলুক। আমি শুধু জানতে চাইছি যে কোন এভিডেন্সের ভিত্তিতে রণজয়কে অ্যারেস্ট করা হয়েছে। এটা কি শুধুই ডক্টর চ্যাটার্জি আর মিসেস চ্যাটার্জির মুখের কথায় অফিসার ক্রান্তি ওকে অ্যারেস্ট করলেন? রণজয় লাস্ট ওই ফ্ল্যাট থেকে বেরিয়েছে, রাজবীর তার আই উইটনেস। হরি সিং বলেছে যে রণজয়ের পর ওই ফ্ল্যাট থেকে আর কেউ বেরোয়নি, দুটির বাজাইনাতে রণজয়ের সিমেন স্যাম্পল পাওয়া গেছে। আমি তো বুঝতে পারছি না আর কত প্রমাণ চায় এই ডিফেন্স, ইওর অনার। এই কেসটার কোনো দিশা পাচ্ছি না রে। নন্দিনী সিনহা কত বড় উকিল, আমি ওর সামনে টিকবো না। দেখো, সে তো সীতারাম গাঙ্গুলিও অসম্ভব ভালো উকিল ছিলেন, আর শুনেছি অচিন্তা এসব বেশ ভালো। একটা হেল্প করবি? বলো কি করতে হবে? ওই এশার বাবা মা এশার সাথে কথা বলার পারমিশন দেয়নি, তো এশা ওই টেনিস খেলতে যায় স্কুলের পর। আনঅফিসিয়ালি কথা বলার চেষ্টা করবি? চেষ্টা করব। বলছি, ভীমকে কোথাও পাঠিয়েছো? হরি সিং এর পিছনে পাঠিয়েছি।